জান্নাতে একটা দরজা থাকবে বিশেষ, ইন্না ফিল জান্নাতি আবওয়াব আরবাতু আবওয়াব ফিহি বাবুন ইউকালু লাহু বাবুস সালাম। জান্নাতে একটা চারটা দরজা থাকবে, একটা বিশেষ দরজা থাকবে যেটা বাবে সালাম। যখন জান্নাতীর মনে চাবে আল্লাহকে দেখতে, ইয়াফতা ওয়ায়ানদুর, খুলবে আর আল্লাহকে দেখবে, সালাম দিবে, আল্লাহ জবাব দিবে। ইউহাদিরুহু মুহাদারা, আল্লাহর সাথে কথোপকথন হবে। আর যখন দেখবে আর কথোপকথন হবে, সব নেয়ামত ভুলে যাবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি যে হাদিস পড়ছি, আল্লাহর রসুল আমাদের দয়ার রসুল বিদায়, হারিস বিদায়, রউফ বিদায়, রহিম বিদায়, উম্মতের কান্ডারি বিদায়, যার সবকিছু উম্মতের জন্য ছিল। আপনি ভাবেন মেরাজ শুধু নামাজ দেওয়ার জন্য দিছেন না, হইছে নাকি মেরাজ? না না না, মেরাজ শুধু নামাজ দেওয়ার জন্য নিয়ে আসা হয় নাই। মেরাজ অনেক কারণ আছে। মেরাজের কারণ এটাও যে বন্ধু আপনার উম্মত প্রযুক্তিওয়ালা উম্মত হবে, টেকনোলজি সমৃদ্ধ হবে, বিজ্ঞান সম্মত হবে, মুখের কথা নাও মানতে পারে। বিদায় আয়সা দেখা যান জান্নাত, তারপরে যায় বলেন, তখন বলতে পারবেন চোখে দেখা আয়সা বলছে। ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য তো চিৎকার দিয়া বলতেছেন ১.৫ লক্ষ সাহাবা কেন হলো? এটারও কারণ আছে। আল্লাহ বুঝাইতে চাইতেছে বন্ধুর সাথে মিল রাখার জন্য। আল্লাহর মেসেঞ্জারও ১.৫ লক্ষ, নবীও ১.৫ লক্ষ। আল্লাহ বুঝাইতে চাইতেছে বন্ধু আমার প্রতিনিধিও ১.৫ লক্ষ। আপনারটা কম বেশি হলে খারাপ দেখা যায়। দুইজন বন্ধু, আপনিও আমার বন্ধু, আমিও আপনার বন্ধু, দুইজন একরকম থাকলেই ভালো লাগে। তো আমারও ১.৫ লক্ষ, আপনারও ১.৫ লক্ষ, এখানে যেন পার্থক্য না হয়। আপনি কলেমা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ ১২ হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ১২ হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো নুক্তা নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো নুক্তা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ তো কোনো কি নাই, নুক্তা আলা হরফ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরও নুক্তা আলা হরফ নাই। রসুল ৩১২-১৩ জন, কিন্তু কারো কলেমার ভিতরে শব্দে রসুল নেই। কেন? আল্লাহ যেদিন সেমিনার করছেন বন্ধুর শানের জন্য, আল্লাহ সেমিনার করছেন, আমি সেমিনারই বলবো। আপনারা যেরকম শানে সাহাবা করছেন, আল্লাহ শানে হাবিব করছেন, শানে হাবিব। লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআনের আয়াত। যেদিন আল্লাহ নবীদের থেকে প্রতিশ্রুতি নিছেন, আমাদের থেকেও নিছেন। শুধু আমাদের থেকে নিছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলছে আমি কি তোমাদের রব নই? আমরা বলছি বালা। সেমিনার শেষ, সম্মেলন শেষ, তারপরে নবীদেরকে ডাকছেন। এটারও একটা কারণ আছে, এটারও একটা কারণ আছে, এটারও একটা কারণ আছে। কেননা নবীদের সেমিনার যদি না হইতো তো কিয়ামত পর্যন্ত যত নবী আসবে আর দাবি করবে, প্রথম আমরা তালাশ করব ওই সেমিনারে ছিল কিনা। যদি থাইকা থাকে তাইলে তো ১ নম্বর, আর যদি না থাইকা থাকে তাইলে কয় নম্বর? আরে ২ নম্বর না, ২২ নম্বর। কয় নম্বর? ওই সেমিনারে থাকতে হবে। লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের থেকে যখন আল্লাহ প্রতিশ্রুতি নিছেন যে আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে, আমার রসুলকে সহযোগিতা করবে। কিন্তু আমি যদি আল্লাহকে বলি রসুল তো ৩১৩ জন, এটা আবার কোন রসুল? তো আল্লাহ বলে রসুল ৩১৩ জন বটে, কিন্তু কারো কালেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই। শব্দটা তৈরি করছি বটে, কিন্তু কারো বেলায় আমি এটা ব্যবহার হইতে দিই নাই। তৈরি করছি আর নিউকে নিউ রেখা দিছি। ওই পর্যন্ত অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসে।
যেদিন বন্ধু আসছে তো শব্দে রসুলটা বন্ধুর কালেমার ভিতরে ফিট করে আমি ব্যবহার করছি। ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুযোগ দিয়া গেছে, কেননা উনি জানেন, আল্লাহ ওনাকে জানায় দিয়েছেন কিয়ামত পর্যন্ত কি অবস্থা হবে উম্মতের। প্রত্যেকটা বিষয় কিতাবুল ফেতানে লেখা আছে। কিন্তু উম্মত বাঁচবে তো বাঁচবে কি করে? উম্মত তো বাঁচতে হবে, কি করে উম্মত বাঁচবে? কেননা কিয়ামতের দিন এই উম্মতকে তো সাক্ষী হিসাবে দাঁড় হইতে হবে। শুহাদা আলান নাস, কোরআন বলে এই উম্মতকে কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড় করাবে। এই উম্মতকে তো সাক্ষী হইতে হবে কিয়ামতের দিন। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহর রসুলকে গৌরব করতে হবে। কেননা আল্লাহ রসুল বলছে আমি গৌরব করব, কেননা জান্নাতে তোমরাই 3 ভাগের 2 ভাগই তোমরা হবে। নবী যদিও 1.25 লক্ষ, কিন্তু কিয়ামতের সংখ্যা আমাদের, জান্নাতের সংখ্যা আমাদের বেশি হবে। উম্মত কি করে এই স্তরে পৌঁছতে পারে? এই জন্য 1.25 লক্ষকে মডেল বানায় দিয়েছেন। বলছে 1.25 লক্ষর ভিতরে তালাশ করো তোমাকে কার পছন্দ হয়, কাকে পছন্দ হয়, কার জীবন ধারাটা তোমার সহজ লাগে। 1.25 লক্ষর ভিতর থেকে যে কেউ হোক, যে কেউ হোক। কিন্তু আমরা তো আজকে সাহাবাদের নামই জানি না, ঠিক না? 2-4 জন ছাড়া তো কারো নামই আমরা জানি না। জানেন নাকি? রাগ হয়েন না, আমিও বলতে পারবো না 100 সাহাবার নাম। আমরা 100 সাহাবার নামও জানি না, 1.25 লক্ষ তো দূরের কথা। অথচ আসহাবিকান নুজুমের অর্থ কি? বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুমের অর্থ কি? আল্লাহ রসুল সহজ করতেছেন। যদি আমি ওই সাহাবিকে নিয়ে আসি যাকে যাওয়ার সময় আল্লাহ রসুল বলছিলেন যে জান্নাতি যদি দেখতে চাও, এই যে জান্নাতি যায়, এই জান্নাতি যায়। গ্রাম্য লোক আইসা আল্লাহ রসুলকে চিনেন না। আল্লাহ রসুল যেই কুলবালিশে ট্যাগ দিয়া বসে আছেন, ওটার ভিতরেই উট বাঁধছেন। বান্দা জিজ্ঞাসা করতেছেন মান মিনকুম মোহাম্মদ, তোমাদের ভিতরে মোহাম্মদ কে? গ্রাম্য তো সবাই দেখায় দিছেন উনি। তো বলছে আপনার প্রতিনিধি আমাদের কাছে আসছে, 5টা জিনিসের দাওয়াত দিছেন: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহর রাসূল একটার ব্যাপারে ইল্লা আন তাতাওয়া বলেন নাই, বলছে ঈমান ঠিক আছে। নামাজের কথা যখন জিজ্ঞাসা করছেন বলছে ইল্লা আন তাতাওয়া, তুমি নফলও করতে পারো। রোজার ব্যাপারে বলছে নফলও করতে পারো। হজের ব্যাপারে বলছে নফল উমরা হজও করতে পারো। যাকাতের ব্যাপারে বলছে সদকা খয়রাতও করতে পারো। কিন্তু রশি খুলতেছেন আর বলতেছেন ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস। শুনেন, যা করণীয় বলছেন তা করতে হবে, এটা ছাড়ার কোনো সুযোগ নাই আমার কাছে। কিন্তু বেশি যেটা বলছেন ওটা করার সময় আমার কাছে নাই। তার কথার ভঙ্গি এটাই ছিল। আল্লাহ রসুল বলতেছে জান্নাতি দেখতে চাও, এই যে জান্নাতি। এখন কেউ যদি বলে যে আমি এতটুকুই করব, এর বেশি আমার করার সুযোগ নাই, ঈমান আনবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ ফরজ হজ করব, যাকাত ফরজ গয়না গয়না যাকাত দিব, বেশি করার সুযোগ আমার নাই, তাহলে আপনি বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যাবে না? হ্যাঁ, চলেন আরেকটা দেখাই। আল্লাহ রসুল বসে আছে সাহাবাদের মাঝে, বলতেছে এখন জান্নাতি আসবে, কে দেখতে চাও? একজন গ্রাম্য লোক আসছে, বসছে, চলে গেছে। দ্বিতীয় দিন বলতেছে জান্নাতি এখন আসবে, কে দেখতে চাও? তো দেখতেছে প্রথম দিনের লোকই আসতেছে। তৃতীয় দিন এই এলান, তো দেখতেছে ওই প্রথম দিনের লোকই তৃতীয় দিন আসতেছে। তো সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় আবেদ, যে সবচেয়ে বড় আবেদ, সে ভাবতে ছিল, আমি নাম ভুলে গেছি, সে ভাবতে ছিল যে সে এরকম কি ইবাদত করে, আমি এত বড় আবেদ, আর সাহাবাদের ভিতরে মশহুর আমি আবেদ, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ রসুল আমাকে জান্নাতি বললো না, একে কেন জান্নাতি বলল?
চলো আর বাড়িতে যেয়ে দেখা যাকে করে কি। তো বাড়িতে যেয়ে বলতেছে, ভাই মেহমান থাকা যাবে? বলছে অবশ্যই, যা আমি খাবো তা খাবে, 3 দিনের অনুমতি তো আছেই, মেহমান 3 দিন থাকা যায়। তো সে রাত্রে উৎপাইতে আসে যে করে কি দেখি। তো দেখে আশারের নামাজ পড়ে আসে আর কম্বল মুড়ো দিয়া ফজর পর্যন্ত ঘুমায়। ফজরের আজান হয়, ওঠে, ফজরের নামাজে চলে যায়। প্রথম দিন ভাবছে মনে হয় ক্লান্ত ছিল, আজকে হয়তো ইবাদত বন্দিগি করে নাই, কালকে দেখি। তো কালকেও দেখতেছে একরকমই, বসে আজকেও হয়তো কোনো কারণবশত করে নাই, কালকে দেখি। তৃতীয় দিন দেখতেছে এক অবস্থা। এখন মনকে প্রশ্ন আর ধরে রাখতে পারে নাই। তো বলতেছে, ভাই 3 দিন দেখলাম তোকে রাত্র, কোনো আমল তো দেখলাম না, এসা পড়স আর ঘুমায়া যাস, উইটা ফজর পড়স, কোনো বেশি আমল তো দেখলাম না, তোকে 3 দিন আল্লাহ রসুল জান্নাতি বললো কেন? বলে তা তো বলতে পারবো না, কিন্তু মনে হয় একটা কারণে বলতে পারে। বলে সেটা কি? বলে আমি যখন ঘুমাইতে আসি তো মানুষ বিছনা ঝাড়ু দেয়, ঘর ঝাড়ু দেয়, নিজেকে পরিপাটি করে নাইট ড্রেস পরে তারপরে ঘুমায়। আমি যখন ঘুমাইতে আসি তো একটা কাজই করি, আমার মনটাকে ঝাড়ু দিয়ে ঘুমায় যাই। মনে হয় বোঝেন না কি? মনটাকে ঝাড়ু দিয়ে ঘুমায় যাই, মানে কারো জন্য আমার মনে কিছু থাকে না, সব মুছা ফেলি, মন ঝাড়ু দিয়ে আমি ঘুমাই। তো চিৎকার দিতে দিতে বলতেছে, হাদা হুয়া, এটার কারণেই মনে হয় তোকে 3 দিন জান্নাতি বলছে। এখন আমার সমাজের যদি কেউ এটা শুনলো আর সে যদি আজকের থেকে নিয়ত করলো যে আমিও ঘুমানোর সময় আমার মন ঝাড়ু দিয়ে ঘুমাবো, তাহলে আল্লাহ রসুলের এই হাদিস যদি সত্য হয়, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যাকে অনুসরণ করবে তুমি রাস্তা পাবে, হেদায়েত পাবে, জান্নাত পাবে। তাইলে কি ওই ব্যক্তি জান্নাতে যাবে না? কি আপনাদের ধারণা কি? সহজ হলো না কঠিন হলো? সহজ হলো না কঠিন হলো? সহজ। এরকম হাজারো নিয়ে আসা যায়, 1.25 লক্ষ সাহাবা, শানে সাহাবা। আমি সাহাবা নিয়েই বলতে চাইতেছি। এই জন্যই সাহাবা ইকরাম ওনারা জানতেন যে আমাদেরকে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল বানায় দিয়েছেন। হায় হায়, শুধু আল্লাহ রসুল বানান নাই, আল্লাহ বানাইছেন। যদি আল্লাহ মডেল না বানাইতেন তাহলে কোরআনে এই আয়াত কোনোদিন আসতো না। আমিনু কামা আমানান নাস, ইমানদার বলো। তাইলে ঠিক আছে, তুমি তোমার ইমানটাকে যাচাই কোথায় করবে? রাস্তায় সোনা পাইলেন, আপনি বললেই তো সোনা হবে না, সোনার দোকানে যেতে হবে, কষ্টি পাথরে ঘষতে হবে, বা মেশিন দিয়া চাষ দেখতে হবে এটা সোনা কিনা। কালার সোনার হইলেই তো সোনা হবে এমন তো না। প্রতিনিয়ত আমাদের মিডিয়ায় আসে কত মানুষ ধোঁকা খাইতেছে, আসলে সোনা না, সোনা বইলা তাকে লুটা নিয়ে যাইতেছে। কখনো মহিলারাও ছলনায় পড়া যায়, রিক্সাওয়ালা ধোঁকা দিয়ে চলে যায়। খালাম্মা বইলা, খালাম্মা একটা জিনিস পাইছি, আপনাকে ছাড়া কাউকে বলবো না, আমি তো গরিব মানুষ, কাকে দেখাবো, মনটা চাইলো আপনাকে দেখাই, আপনার যদি পছন্দ হয় যা মনে চায় দিয়া দিয়েন। কিন্তু দেখা যায় মহিলা ওটা কিনা নিয়ে যখন বাড়িতে গেছে আর স্বর্ণকারের কাছে গেছে তো বলে এটার কালারই সোনা, এটা আসলে সোনা না। সত্য এরকমই। আল্লাহ কোনোদিন বলতেন না আমিনু কামা আমানান নাস। বলছে তুমি ইমানদার দাবি করো, তাহলে তুমি আগে দেখো সাহাবাদের ইমানের মতো তোমার ইমান কিনা। ওটা হলো কষ্টি পাথর, ওইখানে কইসা দেখো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইত্তাদাও। তাহলে কোরআনের এই আয়াত কোনোদিন আসবে না। বিদায় মেরে দোস্ত, সাহাবাদের শান জানা জরুরি, কেননা সাহাবা ব্যতীত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলেন না। কোরআন বলে, কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি যতই দাবি করেন আমি আল্লাহকে চিনি, আমি মানি না, আমি মানি না। কেননা কোরআন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা
হুয়াল্লাযী, আল্লাহ কে? আল্লাহ বলে মুহাম্মদ